মেডিকেল কলেজ এবং হাসপাতালের সিস্টেমটাকে ধরা যায়, যদি সেখানে কর্মরত সকলেরই, ছেলেমেয়ে সকলেরই নিরাপত্তাটা নিশ্চিত করতে হয়, তাহলে শয়ে শয়ে নিরাপত্তা রক্ষী দিয়েও কিছু হবে না। নিরাপত্তা রক্ষীর সংখ্যা কম হলেও চলবে, কিন্তু তাদেরকে খুব পরিষ্কারভাবে ব্রিফ করতে হবে এবং সেই মেডিকেল কলেজ এবং হাসপাতালে যারা ডাক্তারবাবু হন বা নার্স হন বা অন্য কোনো স্বাস্থ্যকর্মী হোক, কর্তব্যরত ওই সময়ে আছেন, তারা তাদের আইডেন্টি কার্ড দেখিয়ে ঢুকতে পারবেন। যদি না দেখাতে পারেন, ঢুকতে দেবেন না। এই ক্ষমতাটা নিরাপত্তা রক্ষীদের দিতে হবে। আমি যদি মনে করি যে আমি ডাক্তারবাবু হয়ে গেছি মানে সব কিছুর উপরে, আমি নার্স হয়ে গিয়েছি মানে উপরে, আমি হাসপাতালে কাজ করি মানে উপরে, আমি এটা হাসপাতালে ভর্তি থাকার সময় নিজে দেখেছি, তাহলে হবে না। দেখুন, এই যে আরজি করের ঘটনা আপনি এখনো বললেন, কেন ঘটেছিল? যে এই সিভিক ভলেন্টিয়ার সর্বত্র তার অবাধ গতি ছিল এবং সেদিনও সে যখন ঢুকেছে তাকে কেউ আটকায়নি। এই যে বর্তমানে যে হাসপাতাল কথা নিয়ে আপনি বলছেন, একদম এনআরএস এর নিরাপত্তা রক্ষী, দুটো ব্যাপার। দেখুন, যে তিনি ডাক্তার নন, কিন্তু ডাক্তারের পোশাক পরে ঢুকছেন, তিনি ওখানে তো তার ডিউটি থাকার কোনো কথাই নয়, কিন্তু তিনি ঢুকে যাচ্ছেন। শুধু ঢুকছেন না, ট্রমা কেয়ার সেন্টারের বাথরুমে একটা মেয়েকে নিয়ে চলে যেতে পারছেন। তাহলে ওখানে হাসপাতালের মেডিকেল কলেজের প্রশাসন বলে কিছু আছে? রাজ্য প্রশাসনকে মনে করতে হবে যে সত্যিকারেই আমার ডাক্তার, আমার সিস্টার এবং স্বাস্থ্যকর্মীরা সিকিউরিটি পাচ্ছেন না, সাধারণ মানুষ পথ চলতে গিয়ে সিকিউরিটি পাচ্ছেন না। এটা কোনো রাজ্যের জায়গা নয়, সারা সার্বিক চিত্র, সারা ভারতবর্ষের চিত্র, রোগীও। তাহলে সারা স্বাস্থ্য ব্যবস্থাকে যদি এক করে দেখতে হয়, তাহলে কোথাও সুরক্ষিত নেই। কাল দক্ষিণেশ্বর, বিভিন্ন জায়গায় হাজার আলোচনার উদাহরণ আপনি নিশ্চয়ই ভাবো না, এই মেয়েটি যদি এই ছেলে লোকটি ধরা না পড়তো, এই মেয়েটি তো বলতো যে পোশাকের বিবরণ দিত, তাতে এফআইআর হতো এগেনস্ট আননোন এবং তার পরিচয় ডাক্তার, এটা সবাই মনে করতো ডাক্তারের পোশাক পরেছিল এই লোকটি। একদম তাই। তো সমস্যার জায়গাটা কোথায়? সমস্যার জায়গাটা এক হচ্ছে সদিচ্ছার জায়গা, এবং এই ব্যক্তি এরা সাহস পাচ্ছে কি করে এই ধরনের কাজ করার জন্য? তাহলে এই ধরনের কাজ করার জন্য সাহস পাচ্ছে এই জায়গা থেকেই যে অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে যদি আমরা দেখি, তাহলে দিনের আলোর মতন পরিষ্কার, যেখানে ডিএনএ রিপোর্টে পরিষ্কারভাবে বলছে যে একাধিক ব্যক্তি জড়িত আছে, অথচ আমি কাউকে শাস্তি দেব না। ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করছে সমস্ত হসপিটালগুলো সেফটি সিকিউরিটির জন্য তৎকালীন বিচারপতি চন্দ্রচূড়, কিন্তু সেই ন্যাশনাল টাস্ক ফোর্সের জায়গা কোথায়? তাহলে আমি বারবার যে কথাটা বলতে চাইছি, নাগরিক হিসেবে আমার উদ্দেশ্য বা যা থাকবে তার প্রতিবাদ করা আমার কর্তব্য থাকবে, কিন্তু আপনি পাবেন কতটা, আপনাকে দেবে কে, এই জায়গাটাকে আজকে সুস্পষ্টভাবে বোঝার প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? রাজ্য প্রশাসনের কোনো সদিচ্ছার জায়গাই নেই। দিনের পর দিন যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সেই জায়গাগুলো থেকে পরিষ্কার। দেখুন, আমরা বলেছিলাম সিসিটিভি, প্যানিক বাটন, সুনির্দিষ্ট এসওপি দিয়ে কি হসপিটালের অন্দরে থাকা প্রয়োজন, শুধুমাত্র থাকা প্রয়োজন নয়, আমরা কলকাতা মেডিকেল কলেজগুলোর মধ্যে তাও দিনে রাতে দু একটা পুলিশ দেখতে পাচ্ছি, সিকিউরিটির বন্দোবস্ত আছে। যদি প্রাইমারি হেলথ সেন্টারে যেতে হয় বা বিপিএসসিতে যেতে হয়, সেখানে তো পুলিশের দেখা কথা, হোমগার্ড, সিকিউরিটি গার্ডের কোনো চিহ্ন পাওয়া যায় না। আইনের শাসন সুনির্দিষ্টভাবে বাংলা সহ দেশের মাটিতে প্রতিষ্ঠিত করতে হবে, এবং যারা দোষী, এই যে বলছে অ্যারেস্ট করে নিয়েছি, তো অ্যারেস্ট করছি তো, কিন্তু শাস্তি কোথায় হচ্ছে? তাহলে অভয়ার ন্যায় বিচারে যেখানে দেখা যাচ্ছে দিনের আলোর মতন এভিডেন্স টেম্পার হয়েছে, ইনভেস্টিগেশনকে হাসাব করেছে, সাপ্লিমেন্টারি চার্জশিট কোথায়? যেখানে দেখা যাচ্ছে একাধিক ব্যক্তি জড়িত, সেই একাধিক ব্যক্তিদের অ্যারেস্ট কোথায়?